তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার তো মনে হয় তোমরা সবাই ভীষণ ভালো আছো। তো এটা আগস্ট মাস পড়ে গেছে। তো আগস্ট মাস মানেই হলো আমাদের দেশের স্বাধীনতার মাস। তো 15ই আগস্ট আমাদের দেশের স্বাধীনতা দিবস। তো সামনেই 15ই আগস্ট। তো সেই 15ই আগস্টের কথা মাথায় রেখে আমি তোমাদের জন্য একটা ছবি ড্রয়িং করছি, যেটা স্বাধীনতা দিবস বিষয়কে মাথায় রেখে। তো চলো শুরু করি আমার ড্রয়িংটি। ভেরি সিম্পল এবং খুবই ইজি পদ্ধতিতে আমি তোমাদের এই ড্রয়িংটি করে দেখাবো। তো দেখতে থাকো। তো আমি এখানে আমার ড্রয়িং শিট এবং আঁকার কাঠ পেন্সিল থেকে সমস্ত সরঞ্জাম এবং রং সব কিছু আমি রেডি করে ফেলেছি। তো দেখতে থাকো। এবার চলো আর কথা না বাড়িয়ে আমি আমার ড্রয়িংটি শুরু করছি। প্রথমে খাতার মাঝখান থেকে আমি একটি গোল টেনে নিয়েছি, তারপর একটি মানুষ এঁকে নেব। আমি এখানে একটি আর্মি অফিসার আঁকার চেষ্টা করছি। প্রথমে হাতটা করে নিলাম যে স্যালুটের ভঙ্গিতে রয়েছে, তো সেরকমভাবে আমি এঁকে নিয়েছি হাতটা। হাতটা আমি এঁকে নিলাম, তারপর আর্মি অফিসারের ইউনিফর্ম এঁকে নিয়েছি। পায়ের দিকটা এইভাবে করছি। তো এবার পায়ের জুতোগুলো করে নিলাম। এইভাবে করে করতে হবে। আর একটা হাত এবং কাঁধে অবশ্যই বন্দুক রয়েছে, তো সেইভাবে স্যালুটের ভঙ্গিতে আমি একটা সৈনিককে আমি এঁকে নিয়েছি। এবার একটা গোল করে নিলাম। এবার আমি একটা স্টুডেন্ট আঁকবো যে স্যালুটের ভঙ্গিতে রয়েছে, দেশের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, এরকম একটা ভঙ্গি আঁকছি। পাটা এঁকে নিলাম। দেখতে পেলে কিভাবে পাটা আমি করছি। ভাই জুতোটা করে নিচ্ছি। আর একটা হাত আমি এঁকে নিলাম। এবার চোখ, মুখ এইগুলো এঁকে নিচ্ছি। এবার আমি আর একটা মানুষের মুখ আঁকছি, সে স্যালুটের ভঙ্গিতে রয়েছে এবং আমি গায়ে গেঞ্জি রয়েছে, এরকম একটা ফিগার তৈরি করে নিচ্ছি। তো এটি আমি আঁকছি একটি কৃষক, যেও দেশকে স্যালুট জানাচ্ছে। তো তার ধুতি এঁকে নিলাম মানুষটির এবং পা আঁকছি। দেখতে পাচ্ছ কীভাবে পায়ের আঙুলগুলো করে ফেললাম। আর চোখ মুখ করে ফেলবো খুব সহজে। দেখেছো আমি 3টে মানুষ এঁকে ফেলেছি যারা স্যালুটের ভঙ্গিতে রয়েছে। তো এবার পিছনের ল্যান্ডগুলো এঁকে ফেললাম। এবার পিছনে একটা বড় গোল দিচ্ছি, এটাকে আমি সূর্য উঠছে এরকম একটা দৃশ্য তৈরি করছি। তো পিছনে কিছু গাছ দিয়ে দিলাম ছোট ছোট। এবার আমি একটা স্ট্রেট লাইন টেনে নিলাম, আর একটা স্ট্রেট লাইন টানছি এবং তারপর আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ, তিরঙ্গা ফ্ল্যাগ এঁকে নিচ্ছি, দেখেছো। এবং নিচে তিরঙ্গা ফ্ল্যাগটা যেখানে রয়েছে সেরকম একটা এঁকে নিলাম এবং পিছনে একটা মেঘ করে দিলাম। তো দুটো পাখি উড়ে যাচ্ছে। তো বন্ধুরা, তোমরা দেখতে পেয়েছো আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে। এখন আমি কালার করব। তো আমার সঙ্গে থাকো এবং পুরো ছবিটা ড্রয়িং করা দেখতে থাকো। তো চলো এখন আমি কালার শুরু করছি। তো প্রথমে যে ল্যান্ড রয়েছে সেই জায়গাটা আমি কালার করব। প্রথমে আমি লেমন ইয়েলো দিয়ে দিলাম, তারপর লাইট গ্রিন দিয়ে ভালো করে মিক্সড করে লাইট গ্রিনটা কীভাবে লাগাচ্ছি তোমরা দেখতে থাকো। এবার আমি ডিপ গ্রিন কিছুটা দিয়ে দেবো, ডিপ গ্রিন দিয়ে দিচ্ছি।
দিয়ে এইভাবে আমি ল্যান্ড করে নিলাম। সেকেন্ড জায়গাটাও সেম কালার হবে। তো এবার আমি যে স্কাই করেছি, যে ক্লাউড করেছি, সেটাকে প্রথমে পার্সিয়ান ব্লু দিয়ে বর্ডার করে নিচ্ছি। বর্ডার হয়ে গেছে। এবার আমি উপরে ভালো করে কালারটাকে ভালো করে লাগাচ্ছি পার্সিয়ান ব্লুটা। তারপর আমি কোবাল্ট ব্লু নিয়ে উপরের জায়গাটা, ফাঁকা জায়গাটা আমি মিক্সড করে দিচ্ছি, এবং তার উপরে যে ফাঁকা জায়গাটা আছে সেখানে আমি স্কাই ব্লু নিয়ে পুরো জায়গাটা ভালো করে মিক্সড করে আমি আকাশটা করে নিয়েছি। তো দেখে নিয়েছো আকাশটা কীরকম হলো। এবার যে দূরের যে ছোটো ছোটো গাছগুলো রয়েছে সেগুলো প্রথমে আমি লেমন ইয়েলো দিয়েছি, তারপর আমি দিয়েছি লাইট গ্রিন এবং ডিপ গ্রিন দিয়ে এইভাবে করে দিয়েছি। এবার আমি যে সূর্য রয়েছে তাতে প্রথমে রেড, তারপরে ভার্মিলিয়ন দিয়েছি, তারপর ইয়েলো অচার দিয়ে এইভাবে মিক্সড করে স্নান করে ফেলেছি। মানুষের যে গা রয়েছে সেখানে পিচ কালার এবং অরেঞ্জ কালার দিয়ে আমি সেট করে দিয়েছি। মানুষের প্যান্ট, যে বাচ্চাটার ইউনিফর্ম রয়েছে সেখানে আমি পার্সিয়ান ব্লু দিয়েছি। এবার জুতোতে অবশ্যই কালো দিয়েছি, চুলেও কালো দিয়ে দিলাম। তো এইভাবে স্কুল স্টুডেন্টটা মোটামুটি হয়ে গেছে। এবার যে আর্মি অফিসার রয়েছে সেখানে প্রথমে ইউনিফর্ম করছি, সেখানে স্যাপ গ্রিন দিয়ে দিলাম। প্রথমে স্যাপ গ্রিন দিচ্ছি, টুপিতেও স্যাপ গ্রিন দিয়ে দিলাম। এবং মুখে, গায়ে পিচ কালার দিয়ে দিচ্ছি। জুতো রয়েছে সেটা আমি প্রথমে পার্সিয়ান ব্লু দিচ্ছি। কৃষকের গায়ে আমি ইয়েলো অক্সাইড দিয়েছি, এইভাবে দিয়ে দিচ্ছি। এবার যে কৃষক যে সাদা পড়ে আছে সেটাকে আমি হাইলাইট করার জন্য শ্যাডো হিসেবে আমি স্কাই কালার ইউজ করছি। দেখতে পাচ্ছ কিভাবে আমি স্কাই কালার পুরো জায়গাটা না লাগিয়ে হালকা জায়গাগুলো দিয়ে দিচ্ছি, যাতে বোঝা যায় তিনি সাদা পড়ে আছে। তো দেখতে পাচ্ছ এইভাবে দিয়ে দিতে হবে। এবং যে গামছা বাঁধা রয়েছে কোমরে সেখানে আমি অরেঞ্জ ও রেড দিয়ে দিয়েছি। অরেঞ্জ দিয়ে সেট দিয়ে দিচ্ছি। বাচ্চাটার যে স্টুডেন্ট রয়েছে তার গায়ে ইউনিফর্মে আমি সেট দিয়ে দিলাম এইভাবে। তো হয়ে গেল, তিনটে মানুষই আমার করা হয়ে গেছে। এবার যে শহীদ বেদি রয়েছে সেখানটায় আমি লাইট ব্রাউন দিয়ে দিয়েছি। পতাকা অবশ্যই আমি জানি পতাকার উপরের অংশে গেরুয়া কালার হয়, তো সেটা লাগিয়ে দিচ্ছি। এবং পতাকার নিচের অংশে গ্রিন কালার হয়, আমি সেটা এখন এইভাবে লাগিয়ে দিলাম। তো এবং যে স্ট্যান্ডটার উপরে রয়েছে সেটা আমি ডার্ক ব্রাউন করে দিচ্ছি, এবং একটু সামনের দিকে শ্যাডো করে দেবো পার্সিয়ান ব্লু দিয়ে শ্যাডো করে দিয়েছি। তবে মানুষের বডিতে আমি ডিপ ব্রাউন দিয়ে আমি সেট করে দিয়েছি। তো আর একটু ভালো করে সেট করে দিচ্ছি মানুষগুলোকে। তো মোটামুটি অনেকটাই হয়ে গেছে, মানুষগুলো পুরো কমপ্লিট। এবার যে আর্মি অফিসারের যে ইউনিফর্ম রয়েছে সেখানে আমি ব্ল্যাক দিয়ে ইউনিফর্মে প্রিন্ট করে নিলাম, যে আর্মি প্রিন্টগুলো থাকে সেরকম। তো মোটামুটি হয়েছে। একটু ডার্ক করে নিচ্ছি শ্যাডোগুলো।
এবার যে সান রেগুলো রয়েছে সেগুলো আমি অরেঞ্জ দিয়ে দিলাম, দেখতে পাচ্ছি, এবং পিছনে একটু হলুদ দিয়ে হাইলাইট করে দিলাম সানের চারি সাইড থেকে। তো মোটামুটি একটা কমপ্লিট হয়ে গেছে আমার ছবিটি, এবং ছবিটা অবশেষে এইরকম তো হয়েছে। ফ্রেন্ডস, তোমরা ড্রয়িংটি দেখে নিয়েছো। তো তোমরা বাড়িতে ড্রয়িংটিকে চেষ্টা করো, আর কেমন লাগলো ড্রয়িংটি আমাকে কমেন্ট করে জানাও। আর এই ধরনের আরও ভিডিও দেখার জন্য তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ভিডিওটি ভালো লাগলে তবে একটি লাইক করে দাও।